যে কোনটা শয়তানের পথ, কোনটা আল্লাহ তাআলা দেখানো পথ। আমরা প্রত্যেক নামাজের সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি না? এই আয়াত ছাড়া যদি নামাজ পড়ে ইচ্ছাকৃত বাদ দিয়ে নামাজ হবে? নামাজ হবে না। এটাকে দিয়েই করতে হবে, এই আয়াত দিয়েই করতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমার সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন একটা পথ দাও যেই পথের মধ্যে ওই সমস্ত তোমার নেককার, পরেজগার, সালেহিন, মুত্তাকি বান্দারা চলে নিয়ামত প্রাপ্ত হয়েছে, অর্থাৎ জান্নাত পেয়েছে, দুনিয়ার নিয়ামত পেয়েছে, আখিরাতের নিয়ামত পেয়েছে, নিশ্চিন্তে বসবাস করতে পেরেছে। ওদের জিন্দেগি যেভাবে কাটছে আমাকে ওইভাবে কাটাও। আমরা নামাজে এরকম দোয়া করি না? আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে আমাদেরকে আবার আরেকটা আয়াত দিয়ে বলতেছেন, যে আমাদেরকে আয়াত দিয়ে বুঝাইতেছেন কোনটা নিয়ামতের পথ, কোন পথে গেলে নিয়ামতের হবে, কোন পথে গেলে আল্লাহর আদর্শ পাবো, কোন পথে গেলে রাসূলুল্লাহর আদর্শ পাবো। ওই পথটার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানাই দিলেন। 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুন মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনি'বুদুনি, তোমরা আমার ইবাদত করো। এটা হলো সিরাতুল মুস্তাকিম। এখানে দুইটা পথের কথা বলা হয়েছে। ওয়া আনি'বুদুনি, তোমরা আমার ইবাদত করো। আচ্ছা বলেন, সারা সপ্তাহ আমরা ইবাদত করি না, শুক্রবার জুমার নামাজের মাধ্যমে দেখাই আমরা আল্লাহর ইবাদত করি, তাহলে এটাকে আদর্শবান মানুষ হইলাম, প্রকৃত মুসলমান হলাম? আল্লাহ তাআলা যেভাবে চলতে বলছেন, আপনারা বললেন যে আমরা সকলেই বললাম এখানে যে আমরা আল্লাহর আদর্শের পার হতে চাই। আল্লাহ তাআলা যেভাবে বলছেন ওইভাবেই চলতে চাই, আল্লাহকে আমরা মানি, এই কথা আপনি বলছেন না? তাহলে আমরা আমাদের সারা সপ্তাহের আদর্শ দিয়ে বোঝায় যে আমি আল্লাহকে মানি। কি বলেন, বোঝা যায়? বোঝা যায় না। আপনি যে আল্লাহকে মানতেছেন সারা সপ্তাহের আমল দিয়ে বোঝা যায় না, শুধুমাত্র শুক্রবারের আমল দিয়ে বোঝা যায় যে আমরা আল্লাহকে মানি। অর্থাৎ এটাই এরকমের অবস্থা আমাদের, যে আমরা সারা সপ্তাহ ঘুরে গেল, সপ্তাহে একদিন আল্লাহকে যদি স্মরণ না করি, মসজিদে যদি না যাই, সমাজের মানুষ কেউ কি বলবে? সমাজের মানুষ আমাকে কি বলবে? আমার সন্তান, আমার স্ত্রী কি বলবে? সারা সপ্তাহ নামাজ পড়ো না, শুক্রবার দিন জুমার নামাজ এটাও তুমি পড়ো না, তুমি কেমন মানুষ? তুমি কেমন মুসলমান হইলা? তোমার আদর্শ কেমন? এই মানুষের তিরস্কার থেকে বাঁচার জন্য কিছু মানুষ জুমার নামাজে আসে। কথা বলো ঠিক কিনা? মুসলমান, এটা কিন্তু আল্লাহ তাআলার আদর্শ নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনি'বুদুনি, তোমরা আমার ইবাদত করো, হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। তোমরা আমার কাছে দোয়া করছো না? সূরা ফাতিহার ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমে চলো। আল্লাহ তাআলা বলেন তোমরা আমার ইবাদত করো, আর এটাই হলো সিরাতুল মুস্তাকিম। এখন কতদিন চলবো এই পথে? আল্লাহর ইবাদত কতদিন করব? একই জিনিস বারবার ভালো লাগে, একই আমল বারবার ভালো লাগে না, ভালো লাগে না এটা। তো নতুন কিছু করা দরকার। নতুন কি? সপ্তাহে একবার এরকম করবো, আর সারা সপ্তাহ অন্যভাবে চলবো। মাঝে মাঝে আসবো, অন্য সময় আসবো না। এই গোলে মানে দিয়া দিনটা পার করতে পারতেই চলে। কেউ অনেক মুরব্বীরা বলে যে বয়স তো অনেক হয়ে গেছে, এখন আর আমাদের যৌন চাহিদা কি আর যৌবনের চাহিদাও বা কি, আমাদের আর কোনো চাহিদাই নেই, অর্থাৎ বুড়ো হয়ে গেছে। বাঘ যখন বুড়ো হয়, সবচেয়ে বড় জঙ্গলের মধ্যে দরবেশ হয় ওই বাঘটাই। বাঘ যখন বুড়ো হয়ে যায়, শক্তি থাকে না, সামর্থ্য থাকে না, কাউকে শিকার করে খেতে পারে না, তখন চুপচাপ বসে থাকে। সামনে দিয়া খরগোশ যাক, ইঁদুর যাক, বিড়াল যাক, যেটা যাক ওটাই করে। সে নিজে গিয়া একটা আক্রমণ করে যে একটা তার খাবার জোগাড় করবে, এই শক্তি তার হারিয়ে ফেলে। এখন আইসা শিয়াল জিজ্ঞাসা করে যে মামা কি অবস্থা? আর বলিস না, এত আর শিকার ভালো লাগে না, তুই শিকার করে এটা দে, আমি খাই। এখন আর শিকার ভালো লাগে না, বয়স হয়েছে তো, এখন একটু মসজিদে যাওয়া দরকার, এখন একটু দরবেশ হওয়া দরকার, এখন একটু আমার সব বাদ দিয়ে এখন নিরিবিলি থাকতে ভালো লাগে। এক শ্রেণীর মুরব্বীরা এরকমের আছে যে রাত্রে থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে আর সকালবেলা বলে রাত্রেবেলা ঘুমাইতে পারি না, কারণ এই
আছে, আমি দেখছি। তো সারা রাত তাহাজ্জুদ করছে, তোমাকে তাহাজ্জুদ করতে বলছে কে? তুমি যৌবনের সময় করতে পারলা না, যৌন চাহিদা যখন তোমার আসে ওই সময় আল্লাহর আদর্শ তুমি মানতে পারলা না, এখন তুমি তাহাজ্জুদ দিয়ে সারা রাত পার করে দিতেছ, আর মানুষের কাছে বলে বেড়াও সারা রাত ঘুমাইতে পারো না, যার কারণে তাহাজ্জুদের নামাজ পড়ছো। এই ইবাদতের চেয়ে একজন যুবক টাকরা যুবকের একটা সিজদা আল্লাহ তাআলার কাছে লক্ষ গুণ দামি। কথা বলো ঠিক কিনা? সারা রাত ইবাদতের চেয়ে একজন যুবকের একটা সিজদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন যে যৌবনের ইবাদত, এক দিনের বা এক ওয়াক্ত নামাজের যৌবনের ইবাদত আর মৃত্যুকালের সারা বছরের ইবাদতের সমান হয় না। কারণ কি? অনেকে তাকায় রয়েছে, ঘটনা কি? ঘটনা হলো এইটা যে আপনি মৃত্যুকালে আপনার স্মৃতিশক্তি হারিয়ে যান। আজকে আমার যেরকম স্মৃতিশক্তি যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন আলহামদুলিল্লাহ, বয়স যখন বাড়বে তো 50, 60, 70, 80 হবে, যদি বাঁচায় রাখে এই স্মৃতি আর থাকবে না। কথা বলো, এই স্মৃতি আর থাকবে না, এই কণ্ঠের জোর থাকবে না, শরীরের শক্তি থাকবে না, শরীরের সমর্থন থাকবে না, জবানের সমর্থন থাকবে না, তুতলামি চলে আসবে। অনেক বৃদ্ধ মানুষকে দেখা যায় মুসলমান এখন আর কথা বলতে জানে না, শক্তি দিয়ে হাঁটতে পারে না, লাঠি ছাড়া চলতে পারে না, অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না। ওদের ইবাদত আর আপনার আমার ইবাদত অনেক দাম ওদের থেকে। কথা বলো ঠিক কিনা? এই সময় যদি তুমি ইবাদত বন্দেগী করতে না পারো, তোমার রাত্র থেকে যদি খেলার দিকে দান্দায় থাকো, খেলার দিকে তোমার আকর্ষণ যদি থাকে, বন্ধুকে বলে দাও, বন্ধু তুমি আমাকে জেগে দিও, আমি রাত্র 3টায় আজকে খেলা আছে, 4টায় খেলা আছে, মোবাইলে অ্যালার্ম দেওয়া রাখে, বন্ধুকে বলে, প্রতিবেশীকে বলে, স্ত্রীকে বলে, আরো অনেক রকমের সে পদক্ষেপ গ্রহণ করে নেয় যেন খেলা যেন মিস না হয়। সে লাইভ দেখতে চাই, লাইভ। কথা বলবো, এরকম আছে কিনা? মুসলমান, তোমার এরকম হওয়া দরকার ছিল। আদর্শবান যদি হইতা, আল্লাহর রঙে রঙ্গিত যদি হইতা, তাহলে তোমার এমন হওয়া দরকার ছিল তুমি ইমাম সাহেবকে বলে নিতা, মুয়াজ্জিন সাহেবকে বলে নিতা, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজরের নামাজে মসজিদে যায় তাকে তুমি বলে নিতা, ভাই আমাকে একটু জাগিয়ে দিন, আমার ঘুমের চাপটা কিন্তু একটু বেশি, আমি কিন্তু উঠতে পারি না ঘুমাইলে, আমি শয়তানের প্রবঞ্চনায় ঘুমায়া যাই, আপনি কিন্তু একটা ফোন দিন আমাকে। এরকম আজ পর্যন্ত কেউ ইমাম সাহেবদেরকে, কোন মুয়াজ্জিন সাহেবদেরকে, যারা শেষ রাতে ওঠে এমন মানুষদেরকে বলে না। কথা বলো ঠিক কিনা? মুসলমান কেমন আদর্শবান হই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতাআল্লাহ। কিছুক্ষণ আগে আপনারা বলছিলেন না আমরা আল্লাহ তাআলাকে মানি, এই কথা বলছিলেন নাকি? আল্লাহকে মানে না কে কে বলেন তো? সবাই মানে। তা আল্লাহকে যদি মানে, আল্লাহ তাআলা বলেন মাইয়ুতি'আর রাসূল, আমাকে যদি মানো তাহলে আমার রাসূলকে মানতে হবে। আমাকে যদি মানো, আদর্শবান যদি মানো, আমার রাসূলকে আদর্শবান বানাও, মদিনার রাসূলকে তুমি আদর্শবান বানাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আপনারা এখানে যারা আছেন এদেরকে সহ রাসূল বলতেছেন, আমার পরে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মত কিন্তু জান্নাতি, সমস্ত উম্মত জান্নাতি। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সমস্ত উম্মত জান্নাতি। কিন্তু কিছু শ্রেণীর মানুষদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন ইল্লা মান, যারা আমাকে মানে না, যারা আমার আদর্শ গ্রহণ করতে জানে না, যারা আমার সুন্নাত মোতাবেক চলতে জানে না, যারা পুরো জিন্দেগিটা সুন্নাত অনুযায়ী চালায় না, ওরা ব্যতীত বাকি সবাই জান্নাতে চলে যাবে। এখন জান্নাতে কারা যাবে না না যাবেন ব্যক্তিগতভাবে দেখলে বোঝা যায়, একজন আরেকজনের বলার প্রয়োজন নাই। আপনারা নিজেই ভাবে জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন যে আমি কি জান্নাতি লোক না জাহান্নামী লোক। আমার যে চলাফেরা, আমার যে আদর্শ, আমার যে আখলাক, আমার যে চরিত্র, এটা দিয়ে কি আমি জান্নাত পাবো না পাবো না? হিসাব করলে কি পাওয়া যাবে কিনা বলেন? হ্যাঁ, পাওয়া যাবে না? যাবে। হ্যাঁ ভাই, পাওয়া যাবে তো? যাবে। আমরা যদি নিজেকে হিসাব করি যে আমি কি জান্নাতি লোক না জাহান্নামী। রাসূল যে বলেন সমস্ত মানুষ জান্নাতে যাবে, যারা রাসূলকে মানে না তারা ব্যতীত
বাপ্পার মানুষ ছিল। কি বলেন? হ্যাঁ, আওয়াজটা হইতেছে না মনে হয়, কারো সন্দেহ আছে এরকম? রসুলের আদর্শ মনে এরকমের আছে নাকি? রসুলের আদর্শ এরকম আছে না আমাদের আদর্শ? আওয়াজ দিয়ে বলেন, রসুলের আদর্শ না আমাদের আদর্শ? রসুলের আখলাক এরকম না আমাদের আখলাক এরকম? আমাদের আখলাক। এই জন্য রসুল বলছেন যে আমাকে মানে না সে জান্নাতে যাবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, মান রাদিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার সুন্নাত ছেড়ে দিল, যে আমার সুন্নাত থেকে দূরে চলে গেল, যে আমার আদর্শ থেকে দূরে চলে গেল, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। ও মুসলমান, রাসূল যদি বলে আপনাকে আমাকে যে আমার উম্মত না, ওকে আমি চিনি না, তাহলে বলেন কার হাতে হাউজে কাউসারের পানি পান করবেন? কার সুপারিশ নিয়ে জান্নাতে যাবেন? কার আদর্শ নিয়ে কবরের মধ্যে বলবেন? রাসূলকে যখন দেখায়া বলবে ইনি কে বলো, তখন কি বলবেন? কি বলবেন বলেন? কি বলবেন বলেন? কোনো বলার কোনো সুযোগ থাকবে? তাহলে আমাদের পরিবর্তন হওয়া দরকার আছে কিনা বলেন? এইভাবে জিন্দেগিটা কাটাবো, এইভাবে আমাদের জীবনটা শেষ করব? এখন বলেন কতদিন এভাবে চলবে? তওবা করবেন তো? এইভাবে বলে হয় না। আমি যতবার বলি তওবা করবেন, হাত জাগাইবেন, এমনকি দাঁড়ায়া যাবেন, হ্যাঁ তওবা করবো, কি করে এখনই করবো। এক শ্রেণীর মানুষ আছে মাঝে মাঝে এসে তওবা করে, ওদের তওবা করাই না। আচ্ছা তওবা করাইলাম, এই যে মুখের যে তওবা করাইলাম, এটার দ্বারা কোনো তওবা আসে না। কয়দিন